ইতা জঙ্গর ময়দানও তোলা হইছে জঙ্গর ময়দানও মানুষ পিপাসা পানি নাই নবীদের গিয়ে শিকায়ত করলা ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম তো পানির পিয়াসে মানুষ দুনিয়া থেকে যাইবা গে এই অবস্থা হইছে নবী দিয়ে ফরমাইলা খেউরের কাছে পানি আছে নি তুড়াতুড়ি পানি বলে একজনের কাছে তুড়া ফুটা আছে বলে লইয়াও সাহাবায়ে কেরামে খাস্তা কেউ পানি আনা হইছে রাখা হইছে নবীজি উংলি মুবারক ও বর্তন ডালচন আর ও উংলির মাঝখান থেকে সাফ ক্লিয়ার পানি বাহির হইয়া সাহাবায়ে কেরাম হলে পান করে লইছেন সুবহানাল্লাহ इमाम अहमद रज़ा साहब कहते उंगलियां पाई वो प्यारी प्यारी जिनसे दरियाए करम है जारी जोश पर आती है जब गमखारी तिश्ने सैराब हुआ करते हैं उंगलियां पाई वो प्यारी प्यारी वो प्यारा अंगुल मुबारक जिनसे दरियाए करम है जारी करम और दरिया जिगुन तक अतिवाहित प्रवाहित हाँ जोश पर आती है जब गमखारी दे समय जोश मारे तिश्ने सैराब हुआ करते हैं पिपाशा और सैराब हो जाए सुभान अल्लाह बहुआ के आप दिखे इशारा तो मदरसा नबीजीर जमाना तारम्बो इसे स्कूलिंग टामदार नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम और जमाना तक आरंभ हो गेছে আর যুগে যুগে সাহাবায়ে কেরাম থেকে লইয়া তাবিঈন তবে তাবিঈন হইয়া এখন পর্যন্ত আমরার কাছে এই মাদ্রাসার সিস্টেম চলি আইছে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষারে আরো বিস্তার করছেন ইহা তো কি আমরার যে মক্তবর সিস্টেম আছে সাহাবহল একটা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরম্ভ করেছেন হও জমানাতে আরম্ভ হইছে সুবহানাল্লাহ হুফাজে কেরাম হল যারা কোরআন শরীফ হিফজ করতা এরারে স্কলারশিপ দেওয়ার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানাতেও আরম্ভ হয়ে গেছে আলহামদুলিল্লাহ স্কলারশিপের চিন্তা আজকাল কেউ যেটা করিয়া যেটা আরম্ভ হয়েছে এমএনএফর ফাইরা আপনার যারা পিএইচডি কররা ভারত সরকারে দের বা এমনিও বালা প্রাইমারি সিস্টেম সেকশন যেটা স্কলারশিপ দের গরিব উরুতা পড়ার লাগিয়া বা বালা রেজাল্ট করলেও যারা স্কলারশিপ যেটা দেয় এটা তো আমরা আরম্ভ করে দিয়েছিলাম বহুত আগে আমরা দুনিয়ারে দেখাইছি না নিসা বকল আচ্ছা আমরা যদি দেখাইছি তো আজকে মুসলমান জাত শিক্ষাগত কম এখানে করে এখানে আপনারা জানেননি মুসলমান জাতের শিক্ষার হার স্টাডির হার 0 পয়েন্টে চলে আমরা রাস্তা বছর যায় আমরা একটা কিতাব স্টাডি করি না আমরা স্কুলের টিচার বেশ থেকে বেশ করি কিতা সাবজেক্ট টিচার যেমন সাবজেক্ট আছে আমার ম্যাথ আমি শুধুমাত্র ম্যাথটা কোনো মন তো ইয়ে করি ওটা ইয়ে করি তুই আই আমরা একটা মনে করি না থিওলজি সম্পর্কে দেখি একটা থিওলজির 2-4টা বই পড়ি হ্যাঁ ফিজিক্স আমি পড়ি না আমি এক্সট্রা নলেজ হাসিল করি না আমরা এই অভ্যাস নাই আমরা সমাজই অভ্যাস নাই মুসলমান জাত আপনি যে কোনো সাবজেক্ট টিচার হইয়া তখন এখানে ইলম অর্জন করার লাগে অন্যান্য সাবজেক্টের উপরে আপনি স্টাডি করেন সেলফ স্টাডি করেন আপনার নলেজে আপনি বাড়াইন বাড়াইতে থাকেন শিক্ষার প্রয়োজন দুনিয়ারে দেখাইবার লাগিয়া মুসলমান যাতে আজ আমরা শিক্ষার মাঝে সব থাকি পিছনে কিন্তু সর্বপ্রথমে নবীজি দুনিয়ায় তশরিফ আনছেন শিক্ষার দর্শ দেওয়ার লাগিয়া আর নবীজি ওই লাগি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহর কাছে দোয়া করলা ইব্রাহিম আলাইহিস সালামে আয় আল্লাহ একজন নবী পাঠাও وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة নবী একজন পাঠাও মানুষ জাতের মধ্যে তাকিয়া যেন মানুষরে টিচিং করিয়া তখন এবং হিকমত শিখাইয়া তখন হিকমত দেওয়ার লাগিয়া তো নবীজি তশরিফ আনছেন দুনিয়াত ইলম রে চর্চা করার লাগিয়া তো আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসায় ইলম চর্চার লাগিয়া মাদ্রাসায় কায়েম করা হয়েছে একটার মধ্যে নবীজির সুন্নত রয়ে গেছে জাগির সিস্টেম হোক হোস্টেল সিস্টেম হোক দয়টা নবীজির সুন্নত গতিকে এই সুন্নতের উপরে আমরা ইস্তেকলালের সহিত তাহার প্রয়োজন আসেনি না না সাবহল আছে আর খাস করিয়া কইয়ার আজকাল মাদ্রাসায় তো
গরিব গরুর মানুষে গালি দেওয়া শুরু করিচ্ছেন ওলা নানি, ধনী মানুষে দিতরা না। এক জমানা আছিল মাদ্রাসাত তাকিয়া বড় বড় সায়েন্টিস্ট পয়দা হইছেন, থিওলজিস্ট পয়দা হইছেন, মুয়াররিখিন হল পয়দা হইছেন। এই সময় কো এডুকেশনও আছে, সকল ইলমর উপরে সকল সাবজেক্ট মাদ্রাসাত পড়ানি হইত। গতিকে এক একজন এক একটা হইয়া বাহির হইছে। হ্যাঁ, আর মাঝখানেও এক সময় আইছে কিতা করিয়া মাদ্রাসায় ওই গেছে কিতা মাদ্রাসা ফ্রি এডুকেশন। সাহাব হল ফ্রি কোনো জিনিস বালা নাই, ফ্রি এডুকেশন করিয়া সারা বুঝ উঠানি হয়ে গেছে আলিমগলের উপরে। এখন আলিমগলে আর ফালাইছেন নিয়া কালেকশন করিয়া 6 জন 7 জন 8 জন টিচার কেমনে মেনটেন করতা, ছাত্র হোস্টেলও মেনটেন কিলা করতা। আস্থা দেশের ফুয়াইন আর মেসাব 2 জনে 1 জনে নিরাগী জিম্মাদারি, কোন ইনসাফর মাল? আপনার বাড়ি যদি রাখেন আপনার ফুয়ার তলে আপনি মাসে 1000 টাকা খাবানির খরচ করা লাগবো। 50 বাফে দিলায় 50,000 টাকার প্রয়োজন। একজন মেসাবে জিম্মা নিলা তাই 50,000 টাকা ফয়লা ওগুন কালেকশন করক্কা, আর্নিং করক্কা। 50,000 টাকা কালেকশন করিয়া হুরু তারে খাবানির পরে এরপরে টিচার হলডে মেনটেন করতা সম্ভব আছে নিসাব হল? আপনার তরফু আইন মাদ্রাসা দিলা আপনি খাবার পয়সা দেও নাই, কোন হিসাবর কথা? দুনিয়ারও ইলম হাসিল করতো, দিনেরও ইলম হাসিল করতো, আবার ও আলিম অকল দিয়া আপনি আখিরাতও ফারইয়া যাইতাই। নবী দিয়ে ফরমাইন হাফিজ সম্পর্কে যারা কুরআনের দরস হাসিল করে, কুরআন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, দেখেও যদি কুরআন রে হিফজ করে, কুরআনের হালাল রে হালাল, হারাম রে হারাম মানিয়া যায়, আর এইটার উপরে আমল করিয়া হ্যাঁ জিন্দেগি কাটিয়া যাইতো গি পারে, হে তার খানদান তাকিয়া 10 জন মানুষ এইরকম যারার উপরে জাহান্নামর ফয়সালা হয়ে গেছে, এই মতো 10 জন মানুষরে আল্লাহর কাছে সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাইতে পারবো। আস্তা খানদান পার করাইলিতা খরচ একটা খানা। হ্যাঁ, ইনসাফটা দেখি কই তুইলা। গতিকে মাদ্রাসাত বেশি টাকা দেওয়ার প্রয়োজন, দেওয়ার আছে না সাব হল। দুনিয়ায় তো যদি ফুয়া আলিম হয়ে যায়, ওয়াইজ হয়ে যায়, সাইটে বড় বড় পলিটিশিয়ান হল রে তুইয়া মাইকে উঠিয়া ওয়াজ করব বলে আমার ফুয়া ইবাদুও বড় বড় করে কইতা, মাথা উঠাইতা, হ্যাঁ না, অমুক মাদ্রাসা না আমার ফুয়া আলিম রে বা দোয়া করিও। আর যদি পারেন না তে বড় আলিম না আমার মামু লাগুন তাই সম্পর্কে মণিপুরি মানুষ লেখান। সেও যদি বড় হয়ে যায় এরিয়াতে মানুষ দেওয়া তার আমার লোক কিছু মণিপুরিও করলে পড়াশোনা করছে না, এই লেখা তো আমার মামা আছে বড় বেটা হইলে তার মামা, তার কুটুম হয়ে যায়। তো সেও যদি আল্লাহর কাছে মকবুল হয়ে যায় তার গুলামি করিয়া, তে আপনি এখান হইতে বড় গৌরবর সহিত কইবা আমার অমুক, ঠিক না? দুনিয়া তো গৌরব, আখিরাতেও গৌরব। হাফিজর মা বাবারে হাদিস শরীফ আইছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, হাফিজ সাবর মা বাবারে আল্লাহর জাতে এমন টুপি পিন্দাইব যে টুপির তাকি যে রোশনি বাহির হইব, পুরা ময়দান রে পুরা এলাকারে আলোকিত করি লাইব। সুবহানাল্লাহ। হ্যাঁ, তো আসল খেলা তো হেদিন রে বাসা বকল, দুনিয়া তো 4 দিন যে সকলে ফাড়ি দিয়া যাই আর গিয়া, মজা তো হন হইব সারা, ঠিক না সা বকল? গতিকে মাদ্রাসাত খরচ করার বেশি প্রয়োজন, আলিমগলর বা সাওয়ার প্রয়োজন, খবর নেওয়ার প্রয়োজন আছে। যদি খবর লও তা হইলে আল্লাহ আপনার খবর লইব। যদি আপনি ধ্যান রাখো আল্লাহর যাতে আপনার দিকে ধ্যান রাখবো। আবার খবর লইবা হুজুর হলে কিতা কররা, ফড়াইরা নি না ফড়াইরা না, খিলা ফড়াইরা। আবার সাহাব হল, আলিম হল, হাফিজ সাহেব হল, কিয়ামতের দিন খালি ওলা মর্যাদা পাইবাই। কিন্তু আর একটা হাদিস শুনছনি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে
ফরমাইন কিয়ামতের দিন বিচার যখন কায়েম হইব তখন সর্বপ্রথমে ডাকিয়া আনবা এক গুরু মানুষ দ্বারা শহীদ হইছেন আল্লাহর জাত দিনর লাগিয়া শহীদ হইছেন। শহীদ হলের বহুত দরজা, সময় কম। যারা শহীদ হইছেন এরার বিচার হইবা ওয়াও কিতা করছো বলে আল্লাহ আপনার দিনর লাগি আমি শহীদ হই গেছি। আল্লাহ কইব সরো আমার কাছ থাকি। কিতা কইব? সরো, তুমি জিহাদ করছো, লড়াই করছো, তোমারে দুনিয়ার মানুষে বীর হইতো করিয়া তোমারে শহীদ হওয়ার লাগিয়া তুমি তোমারে বড় বানাইবার লাগি আমার রাস্তা জিহাদ করছো। দুনিয়ার মানুষে তো তোমারে শহীদ হইলিছে, তার রেজাল্ট তুমি দুনিয়ায় পাইছো, আখেরাতে তোমার প্রয়োজন নাই, আমার কাছ থেকে সরিয়া যাও। হাফিজ হলডে ডাকিয়া কইব কিতা করছো বলে আল্লাহ আমি আপনার পাক কালাম শরীফ ইয়াদ করছি, আমি দর্শ দিছি, আমি পড়াইছি, আমি বালা হাফিজ আসলাম। আল্লাহর যাতে কইব কুরআন ইয়াদ করছো ঠিক, আমার কাছ থেকে সরো। দুনিয়ায় তুমি মনত করলাই তোমার দুনিয়ার মানুষে কইব অমুক হাফিজ সাহেব, অমুক হাফিজ সাহেব, আর মানুষে তোমার আদর আদর করতো। তুমি বড় আর লাগিয়া নাম কামাইবার লাগি ওখান কষলাই, গতিকে আমার কাছ থেকে সরো। ফেরেশতা গুলার কইবা টানি টানি নিয়ে জাহান্নামে ফেলাও। আলিম হল, ওয়াইজ হল, বলে ও বা আপনি কিতা করছো বলে আয় আল্লাহ আমি আপনার কালামর খেদমত করছি, হাদিস শরীফর খেদমত করছি, মানুষরে আপনার দিকে ডাকিছি, আপনার উপাসনার দিকে, আপনার জাতর দিকে আমি ডাকিয়ে আনছি, আমি মানুষরে ওয়াজ করছি, নসিহত করছি। আল্লাহ কইব শুনো হরো, ওয়াজ করছো, মানুষে তোমারে বড় আলিম কইতো, বড় বক্তা কইতো করিয়া, দুনিয়ার মানুষে তোমারে বড় বড় বক্তা অকল কইছে, মানুষে তোমারে ইজ্জত দিছে, গামছা পিন্ধাইছে, হ্যাঁ শাল পিন্ধাইছে, আর বুকু তত বড় তোমার এক লকটাইছে। গতিকে দুনিয়ায় তো পাইলিছ, যাও সরো আমার কাছ থেকে সরো। আয় ফেরেশতা হল এরে টানি টানি নিয়া জাহান্নামে ফালাও। আল্লাহ বড় হিসাব মানুষ জাত, আলিম হল হিসাব আছে, হাফিজ সাহেব হল হিফাজ আছে, ওয়াইজি হল হিসাব আছে। একমাত্র ও মানুষ আল্লাহর জাতে, আল্লাহর জাতর কাছে কামিয়াব হইব যে তার অন্তরে ছোট বানাই লিছে, সে তার জাতরে বিলীন করে লাইছে, আল্লাহর ডরাইছে, হইছে আল্লাহ আমি নগণ্য ব্যক্তি, আমি কিছু জানি না, আমি আপনারে ডরাইয়া আপনার কদম ঝুঁকি গেছি, আমার ওজুদ আমি আপনার লাগি ফানা করছি রে মালিক। দুনিয়ার কোনো কিছু চাইছি না, বড়পন আমি চাইছি না, আমি চাইছি আমার মালিক কি আমার উপরে রাজি হন। আল্লাহ আমি ডরাইছি আপনি আমার উপরে রাজি হওনি। যে মানুষে তার অন্তরে যত ছোট করিয়া আল্লাহর জাতের কাছে হাজির হয়ে যাব, আল্লাহর জাতর মহব্বতর দরিয়ায় জোশ মারবো, আর তার বন্দারে কিয়ামতের দিন জান্নাতের ঘোষণা করে দিব। আল্লাহ সাবহল ই নম্রতা খেয়ে শিখায়, পলিটিক্সে শিখায়নি, পলিটিক্সে নম্রতা শিখায়নি না বড়প্পন শিখায়। হ্যাঁ ডিসি এসপি যদি কোনো খানদানও হয়ে যায় তো দেবাদি আটিব, খালি বাড়া এমনি তুলা মারি আটিব, কেউ দাঁড়াই দিয়ে আইলেও কইন মারি ফেলাই দিব, বলে কি তাহলে আমার ফুয়া ডিসি যাও কেস লিয়া কানু বইতা। হ্যাঁ আস্তার দেশের মানুষে কেস একটা বুয়াইতে পারেন না বলে খেনে আমার বিজেপির হুকুমত সব ডিসি এসপি সব আমি মোদির অধীনে আছে, কোনোখানো কেস বুয়াইতেই পারতায় না, ডিসি হতে লইত না, এগুলো কেস লইও না, কোনোখানো গিয়া যত থানাত যেন মনে হয় আপনি যাও কেস একটা বুয়াইতেও পারতায় না, এখানে বড় সাহেব হুজুরে তাই অর্ডার করে দিত কেস এগুলো হইতো নাই। এতে তুমি জালিম হও, তুমি মজলুম হও, খান দিতে থাকো, আস্তা দেশে দেশে ঘুরতে থাকো, বিচার ভাইতায় নাই। ওই আগেছে কয়েকদিন আগে মুসলমান কেস শত শত কেস গুজরিয়া যার কেসর জায়গা পান না, ন্যায় নাই, অন্যায় দেশ ভরি গেছে। নবীজিয়ে ফরমাইছেন কিয়ামতের ইন্তজার ওই সময় করো যে সময় দুনিয়ার মধ্যে খেয়ানত আরম্ভ হয়ে যায়। আখেরি সময় চলে চাপ হল খেয়ানত হওয়া, আমার তো খেয়ানত হওয়া, সকল ডিপার্টমেন্টের মধ্যে খেয়ানত শুরু হয়ে গেছে। যে জিনিস ওইতে লাগে ও জিনিস অন না, ওটার নাম খেয়ানত। খালি মাদ্রাসার
প্রেসিডেন্ট সাহেব বা কিতা কইন ট্রেজারের কাছে পয়সা তৈলে অন থেকে 3,000 টাকা বা 20,000 টাকার হিসাব পাইছি না, ও ইটা খিয়ানত নাই, খালি এটা খিয়ানত নাই, খিয়ানত বহুতটা আছে। আজকাল বিচার কম হয়ে গেছে না নিচাব হল, খালি ফট করে থানা দেখিলেন মানুষে, হ্যাঁ গিয়াও দারগা সাবরে বা ওসি সাবরে দিলাইলা কত টিয়ার করি লাইলা, হ্যাঁ মুরব্বী অকল চিনুন না, দেশও একটা ফয়সালা করো, মুরব্বী অকলের কাছে যাও, বিচার চাও, মানুষ অকল মুরব্বী অকল মানো, যে দেশ বিচার আছে ইনসাফ আছে, বড়রে বড় মানা হয়, এই জায়গার মধ্যে আল্লাহর রহমত বর্ষিত হয়। আর মুরব্বী মানামানি যেন নাই, ইনো আল্লাহর গজবে জায়গা পায়। নবীজিয়ে ফরমাইছেন, আমার উম্মত ওইয়া যদি বড় মানে না, আর বড় যদি ছোটরে মায়া করে না, এ আমার খাঁটি উম্মত নাই। সুবহানাল্লাহ। এত বড় সোশিয়াল ওয়ার্ক একটা, সোশ্যোলজির মূল একটা সমাজরে সুন্দর গড়িয়া তোলার 1 নম্বর ওইল গিয়া মেডিসিন। প্রত্যেক ছোটরে যদি বড়রে মানিলায়, আর প্রত্যেক বড়ে যদি ছোটরে মায়া করিলাই, এই সমাজে কোনো দ্বন্দ্ব পাইব সাহ বহল? পাইব নি? কোনো ঘরের মধ্যে যদি এই বাতাবরণ থাকে, নবীজির এই সুন্নতর উপরে আমল থাকে, এই ঘরের মধ্যে কোনো দরবারে লাগাল পাইব নি সাহ বহল? ইনশাআল্লাহ পাইতো নাই। ইসলামে সব জিনিস বুনিয়াদি বিচিত মারে, হয়তো বিচিত কোনো বেমার মারব, আর বিচিত তাকিয়া এক বালা সাংগঠনিক কাজ আরম্ভ করিয়া দিব। গতিকে আমার টাইম শেষ হইয়া, তো সাহাবকল মাদ্রাসা, তো কথা হইল গিয়া, আমার আলোচনা হইল গিয়া মাদ্রাসা ওলামায়ে কেরাম ওগুলোর বায়ো খেয়াল রাখুক, পড়াইরা না ওখান তোরা খেয়াল রাখুক সুন্দরভাবে। দেখে সবু মানুষ হিসাবে একটা খাতা খাইবার লাগি না, ইসলাহে উম্মতের লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি কোঅপারেশন তাকিয়া, হ্যাঁ আমরা ওই নানি একে অন্যরে খোয়াত গিয়া, ও কোনো সময় ও কিছু ব্যক্তিত্বর কথা আই হয়, হওয়ার পরে ও ছিড়াছিড়ি হয়ে যায়, সব টোটালি আল্লাহর ওয়াস্তে হইত, আল্লাহর ওয়াস্তে হওয়ার পরে দ্বন্দ্ব কম পায়। গতিকে আমরা মাদ্রাসায় তোর দিকে খেয়াল রাখার প্রয়োজন। সকলে আসতে পারে, সকলে আসতে পারে। মাদ্রাসায় তো সব থেকে বড় হইল কি মানে প্রবলেম, সবটা দূর করা, এটা দূর করার এক পদ্ধতি, আল্লাহর 2 পদ্ধতি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 পদ্ধতি কি কথা? এই 2 পদ্ধতি দুনিয়ার কোনো সমাজে পাইছে না, কোনো মানুষ যাতে পাইছে না, কোনো বড় মহাপুরুষ থাকি আর কেউ পাইছে না। 2 পদ্ধতি, একটা হইল গিয়া যে যাকাত সিস্টেম, যেটা যাকাত আল্লাহ কেউরে দৌলত বেশি দিছেন, আপনি হিসাব করি আপনার সারা যাকাত হিসাব করি আপনি বার করো। খালি পয়সা করো তাহলে যাকাত হইলা নাই, মালরও যাকাত আছে, আপনার বাগান আছে ওটারও যাকাত আছে, দান ফাইন ওটারও যাকাত আছে। উসরের মাসলা তো আজকাল নাই, তা শেষ হয়ে গেছে। কইলে কইবা মেসা বলে নয়া নয়া মুসলা আন্দা খালি বার করার লাগিয়ে কালেকশন করার লাগে না। সাহাবকল কালেকশন নবীজির জমানাত হয়েছে, নবীজিয়ে কালেকশন করছে দিনের খাতিরে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কালেকশন করছে দিনের খাতিরে। একগুলো সাহাবায়ে কেরাম নবীজির খেদমতে তশরিফ আনছিলেন। এক হাদিস শরীফ শুনি লাগতো, বাদে আমি শেষ করে দিয়া। আচ্ছা ওই 5 মিনিট দেখবো, আরো বেশি দেখবো। তো নবীজির কাছে একগুলো সাহাবায়ে কেরাম তশরিফ আনছিলেন। এরা হাদিস শরীফ আইছে কমল উড়িয়া আইছে, শুধুমাত্র কমল, আর কোনো বস্ত্র তার গাত নাই। আমরা জেলা শার্ট প্যান্ট কুট ইতা ইতা ইত্যাদি কিচ্ছু নাই, এখন কমল পিন্দিয়া নবীজির খেদমত তশরিফ আনছেন। নবীজি এনতান্ডে দেখছেন, দেখিয়া গড় গেছেন, গড় গিয়া মনে হয় কোনো এক আজওয়াজে মুতাহারাতরে জিকাইছেন কিবা খানির কিচ্ছু আছে নি। নবীজি গড় তশরিফ নিছেন, গিয়া খালিয়াতে ঘুরিয়া আইছেন। যদি নবীজির গড়ে কিচ্ছু থাকতো
তান ই উফাস সাহাবায়ে কেরামর লাগি খালি হাত লইয়া ঘুরাইয়া আইলা না এনে ওয়াসাব কল নবীজি গরো তশরিফ নিছইন আবার খালি হাতে ঘুরিয়া আইছইন আইয়া বিলাল ডে ডাক দেছেন বিলাল চলো আজান দেও বিলাল দৌড়িয়া আইছইন আজান দিছইন নামাজ আদায় করা হইছে নামাজ আদায় করিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান শুরু করছেন নবীজিয়ে বয়ান শুরু করছেন এনতানোর বুকা অবস্থার উপরে ও সদকার উপরে নবীজি সাহাবায়ে কেরাম রে বরেঙ্গাস্ত করছে মানে এক্সপায়ার করছে কিতা কই শব্দটা বাংলায় কিতা কই হ্যাঁ উৎসাহিত করা সাহাবায়ে কেরাম রে উৎসাহিত করছে সদকা দেবার লাগিয়া সাহাবাই হল উঠিছইন উঠিয়া খেউ গড় গেছইন গড় গিয়া খেউ গড় জেতা পাইছইন টান দি লইছইন খেউ কাপড় পাইছইন তো কাপড় লইয়া আইছইন আর খেউ খাদ্য দ্রব্য পাইছইন খাবার জিনিস আনছইন यहाँ तक कि हदीस शरीफर मध्य आए एक साहाबी आंसार साहाबिये बस्ता बरिया लइया आइछन बस्ता बरिया लइया आइछन हदीस शरीफ आए टानी टानी लइया आइरा इन आनते पाररा ना बुझादार आग सिड़िया पड़ी দিব ওলা কিছু কেউ খাজুর কেউ তমর কেউ গেউ কেউ জৌ যে যেটা পাইছন গরো ওটা টানি টানি লইয়া আইছন এক সাহাবি অত মাল আনছন বস্তাত কোনো মন্তে টানি টানি আনিয়া জায়গা লুয়াইতে পারছন না বুঝা গেছে আগ ছিড়িয়া পড়ি যার অন রাখি দিছন এরপরে রাবিয়া ফরমাইন নবীদের সম্মুখে দুই ডেরি হইছে খাফড়র এক ডেরি আর খানির আর এক ডেরি দুই ডেরি হই গেছে এরপরে রাবিয়া কইন ফয়লা তো নবীদের চেহারায় আনওয়ার দেখি আমরার কলিজায় মানছে না বরদাস্ত হইছে না নবীদের চেহারা দেখা গেছে অন্যরকম হয়ে গেছে সাহাবায়ে কেরামর বুকর আর এনতানোর গরিবের অবস্থা দেখিয়া আর যে সময় নবীদের সামনে দুই থুব হয়ে গেছে খানির এক ডেরি আর কাপড়ের আর এক ডেরি রাবিয়া ফরমাইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চেহারায় আনওয়ার ওলা ফর্সা হইছে ওলা দিক 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 করি এমন ভাবে চমকিতে আছে রাবিয়া ফরমাইন সোনার নবীদের চেহারায় আনওয়ার বুঝা যায় কেউ সোনা দিয়ালে ফিলাইছে সুবহানাল্লাহ তো এর বাদে ওখানে টানটানটে দেওয়া হইছে তো সাহাব হল নবীজি কালেকশন করছেন না করছেন না একটা সুন্নত নিনা না দিনের হেফাজতর লাগিনি না হেফাজতর লাগি না সাহাব হল আল্লাহর হাবিব এই কালেকশনের উপরে খুশ হইছেন না নারাজ হইছলা অতটুক খুশ হইছেন মানুষের চেহারা দিলর আয়না দিল যদি কোনো মানুষের খারাপ থাকে আপনি দেখবা তার চেহারা মলিন হয়ে গেছে আপনি তার সামনে যত খুশির মাত মাতইন না কেনে তার মুখে আপনি হাসি দেখতা নাই আর দিল যদি আরেকজনের খুশ হয় তে এর আসর আপনার উপরে পড়ে যাইব তার খুশির আসর একটা অন্য মানুষ যদি খুশির থাকে তার দিল যদি ফুল খুশ হয়ে যায় তার খুশির আসর আপনার উপরে পড়ব আশরা মানুষরে দেখলে আসি উঠে খান্দরা মানুষের মুখ দেখলে অটোমেটিক নিজেরও খান্দাই আয়নি না স্যার মরা বাড়ি গেলে একজনের বাপ মরছে ফুড়িনতে যদি আনাইবি না ইয়া খান্দন ফুয়াইনতে আনাইবি না ইয়া খান্দন এটা মানুষের চকুর পানি দেখিয়া নিজের চকুর পানি একটানি যায়নি সাহ ওটার আসর পড়ি যায় না আসর পড়ে তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনওয়ার ওলা ফর্সা হইছে রাউইয়া ফরমাইন হাদিস শরীফের মধ্যে আইছে বুঝা যায় নবীজির চেহারায় আনওয়ার রে সোনা দিয়া লেফিলাইছে সুবহানাল্লাহ তো সাহাব হল আল্লাহর রাস্তা দিলে নবীজি খুশ না নারাজ খুশ আজকে নবীজিরে খুশ করলি তা দুই চার জনে আমি দেখিলাই আমি ওখান দেখতাম সাইয়ার কালেকশন লাগে বাদর হুজুরে করবা বেশ করি আমি সারকল আসেন নানি থাকবে নানি কিছু সারকল আসেন নানি বড় মানুষ আসেন নানি দুনিয়া আসেন আশা ইনো আসন ইলা দুই চারজন মানুষ পাইমুনি মাসও 500 টাকা করিয়া এক বছর দিতা এখান বছর 500 টাকা করি দেনেওয়ালা ইলা কোনো ব্যক্তি আসেননি যে নবীদের ও সুন্নতর উপরে আমল হইতো যে এই গরিব মাদ্রাসা কেন মাসও 500 টাকা করিয়া এখান বছর দিবা ইলা কোনো সব আসনি দেখি আইজ আল্লাহর হাবিবর সুন্নতর উপরে আমল করতা কোনো সব আসেননি ইলা 500 টাকা করে দিতে পারবার মাসও বহুত বিজনেসম্যান হল আসো আল্লাহ দিছে এটা ডেইলি 1000 টাকা খরচ ওর বাড়ি মাসও মাত্র 500 টাকা একজন সাহেব 12
এনর দেখা দেখি আর একজন বাড়াইবা হাদিস শরীফ আইছে একজনে যদি নেক আমল করেন আর এনর দেখা দেখি আরো কেউ নেক আমল করেন ক্লিয়ার হাদিস শরীফ আইছে 1000 জনে যদি নেক আমল করিয়া যায় হেনতান যতটুক পাইবা প্রত্যেক জনের সমান সওয়াব প্রথম জনে পাইয়া যাইব হোক্কা সুবহানাল্লাহ তইলা কোনো সাহাব আসনি যে একজন বারইতা বাকিগুলোরও নেকি পাইতা একজনের নাম হোক্কা যে আজকে আল্লাহর রেজিস্টারের মধ্যে নাম লেখা হয়েছিল ইয়া আল্লাহ একজন বাড়িতে নাই আপনার তো এই এরিয়াত 500 টাকা মাসও দেনেওয়ালা একজন আল্লাহর বান্দা নাইনি ব্যবসায়ী নাই ইয়া আল্লাহ আচ্ছা 200 করে দেনেওয়ালা আর হইবা নিলা একজন সাহেব দেখি হাত উঠাইয়া হোক্কা ইনশাআল্লাহ আমি মাসে 200 টাকা করে দিয়া যাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর এই দরসগার মধ্যে কুরআনের হেফাজতের খাতিরে যে কুরআনের হেফাজত দিনের হেফাজত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দিনের হেফাজতর লাগিয়া মাসে 200 টাকা করে দিয়া যাইব আলহামদুলিল্লাহ দুইজন বাড়াইছেন সব নাম হোক্কা আপনি লিস্ট করুক তো লিস্ট করুক এটা নাম পাউরিলি বাবা দে 2-4 জন মানুষ হোক্কা কলম আছে লেখা সাবর নাম লেখা হোক্কা নাম হোক্কা জানা আছে নি লিখি লেখা ফটাফট লিখি লেখা নাম আমারও কইবা তো আমি নাম কইব নজমুল আলম জনাব নজমুল আলম সাহেবে মাসও 200 টাকা করে দিবা 1 বছর 12 বছর দেখা যাইব এটা চেইন সিস্টেম আরম্ভ ইনশাআল্লাহ হোক্কা মারহাবা মারহাবা জনাব নজমুল ইসলাম সাহেব প্রত্যেক মাসও 200 টাকা আর আরব সাহেবের নাম কিতা কইছেন একটা মিনিট জি আব্দুল কাইয়ুম লস্কর সাহেব হোক্কা মারহাবা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ভাই সাহেব আপনার নাম হুসেন আহমদ হযরতে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে নাম আল্লাহ তাআলা হুসাইনের লগে হাসর করুক হোক আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর মারহাবা জনাব হুসেন আহমদ সাহেব প্রত্যেক মাসও 200 টাকা 12 মাসে 2400 টাকা আর কোন সাহেব আছেন 3 জন হইছেন 5 জন লাগে আরো একজন মানুষ 12 2জন মানুষ 12 দেখিছেন আরো কেউ আছেন প্রত্যেক মাসও পাঞ্জাতনে পাক এই এরিয়া থেকে এবার 5 জন দিলেই তা আপনারা পাঞ্জাতনে পাকর নামে খে হামাইতা পাঞ্জাতনে পাক জানেননি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ হযরতে আলী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে হাসান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ও পাঞ্জাতনে পাক 3 জন হয়ে গেছেন আরো 2 জনে দেখি শিরকত করি লাগা আর 2 জন 12 200 টাকা করিয়া তা ডেইলি আলহামদুলিল্লাহ আপনার নাম হোক্কা ও দেখোক্কা হাফিজ সেলিমউদ্দিন আলহামদুলিল্লাহ হাফিজ সাহেব দিলাইছেন আপনারা কইন মেসা বলর দেব বলে কিতা ও দেখোক্কা ইমাম সাহেব এগুন আপনি দেওয়া লাগতো না আল্লাহ দিলাই ভাই এগুন মাস আলহামদুলিল্লাহ সাবল নাম লেখা পঞ্চায়েত সাহেব কিতা পঞ্চায়েত সাহেব জি না মানছি না ওই তো নাই পঞ্চায়েতে 200 টাকা হইলে আমি 500 টাকার মানুষ কিন্তু কে পাইছি না হাইলাকান্তি শরম হইব পঞ্চায়েতে নাইনি তেয়ার আলহামদুলিল্লাহ নাম হোক্কা পঞ্চায়েত রিটায়ার্ড হয়ে গেছে আব্দুল মহিম লস্কর পঞ্চায়েত সাহেব মারহাবা প্রত্যেক মাসে 200 টাকা করি বছরও 2400 টাকা একসঙ্গে আলহামদুলিল্লাহ 4 জন হয়ে গেছেন আর 5 জন হয়ে গেছেন নি আর যদি বাড়ো ইনতে আমি না করতাম না আলহামদুলিল্লাহ হাফিজ সাহেব মাদ্রাসা আপনি দেওয়া লাগতো না আল্লাহ দিবা ও ইনতাইন দিবা এখন নাম কইরা না ও ইনতাইন দেওয়া লাগবো নিয়া মজবুর ইয়া দাওয়াত খাবাইয়া পয়সা দিয়া দিবা এগুন নারায়ে তাকবীর
হাফিজ অত্র মাদ্রাসার হাফিজ সাহেব কিবলা প্রত্যেক মাসও 200 টাকা মারহাবা আলহামদুলিল্লাহ। হাফিজ সাহেব ফাইনও হতো ওর থেকে 200 টাকা দিলেই বা আপনারা দোকান দেও বাড়িতে খেত পাতার আছে হলতা আছে খেয়াল রাখিও। হাইলাকান্দি যেতে কত টাকা লাগে টমটমে উঠিয়া 20 সাবনো বাত নেই চেয়ারে কান্দে দেখবা আপনার তোর মোবাইল ইটা বন্ধ করিলাম আমি মোবাইল ইটা বেশ ভালো খাই না আর ইটা আমরা গরু আলোচনা ইটা বন্ধ করিলে আমি নেটো উটো দেওয়া ভালো খাই না। এটা ওয়াজ হল নেটো দিয়া নষ্ট হয়েছে হলতা খালি